আমি একজন ইউরোপ প্রবাসী, আর আমার ইউরোপে আসার গল্পটা মোটেও সহজ ছিল না। এই গল্পটা ছিল অনেক কঠিন, অনেক অপেক্ষা, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করার পরে, অনেক কিছু সহ্য করার পরে আমি ইউরোপে ফাইনালি আসতে পেরেছি। তো এই গল্পটার একটু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই শেয়ার করে দিবেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন। আর হ্যাঁ, যদি আমার গল্প থেকে আপনার কোনো কিছু শেখার থাকে তাহলে শিখে নেবেন। ব্যাপারটা হচ্ছে যে আমি কোভিডের পরে, করোনার পরে আপনারা জানেন যে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ ছিল। অনেকেই জবলেস ছিল, আমি নিজেও জবলেস ছিলাম। আর তখনকার সময়টা আমার অনেক খারাপ যাচ্ছিল, মোটেও আমি ভালো ছিলাম না। কেননা এত বেশি একটা মেন্টালি প্রেশারের মধ্যে ছিলাম। একে তো আমার জব ছিল না, দ্বিতীয়ত কথা হচ্ছে যে জব পাচ্ছিলাম না। আর এই মুহূর্তে আমি কি করব তা আমি বুঝতেও ছিলাম না ঠিকঠাক মতো। তো ঠিক এমন একটা পর্যায়ে এসে আমার একটা জব অফার আসে, সেটা হচ্ছে ইউরোপের। আর প্রথমে আমার পর্তুগালের একটা অফার পাই, জার্মানির একটা অফার পাই এবং রোমানিয়ার একটা অফার পাই। তো আমি এমন একটা ছেলে যে মানুষকে যদি কথা দেই সেই কথাটা 100% রাখার চেষ্টা করি, এবং আমি আজ পর্যন্ত এটা করে আসছি। তো যখন আমি জব অফারগুলো পাই একসঙ্গে করোনার পরে, কোভিডের পরে 2020-এর শেষের দিকে, 21-এর শুরুর দিকে, তো যখন আমি জব অফারটা পাই, তো বেসিক্যালি রোমানিয়া আমাকে প্রথম কনফার্ম করে যে হ্যাঁ, তুমি সিলেক্টেড, আমরা তোমাকে নেব। তো যেহেতু সরাসরি কোম্পানি আমাকে সিলেক্ট করে, তো ব্যাপারটা ছিল যে আমি তখন কথা দিয়ে দিয়েছি, আমি আমার ডকুমেন্ট সাবমিশন করে ফেলেছি। তার এক সপ্তাহ পরে আমার আবার পর্তুগাল থেকে একটা জব অফার আসে। সেখানে কোম্পানির মালিক সরাসরি লিঙ্কডইন থেকে সে আমাকে নক করে এবং তারা আমাকে বলে যে আমরা তোমার প্রোফাইল স্টাডি করেছি, আমরা তোমাকে হায়ার করতে চাই। তো তুমি কি পর্তুগালে জব করতে আগ্রহী আছো? তো তখন আমার ব্যাপারটা ছিল একটু ডিফারেন্ট টাইপের। তো ওকে আমি ডিরেক্টলি না করি নাই, না করে আমি কি করলাম, ওর কাছে এমন একটা স্যালারির কথা বললাম যেটা আসলে পর্তুগালের, আমি জানি যে এইরকম স্যালারি তারা পর্তুগালের রেঞ্জে নাই, তারা দেবে না এই রেঞ্জের স্যালারি। তো আমি তাদেরকে একটা হাই স্যালারি এবং আমার কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস দিয়ে তাদেরকে একটা মেল করলাম যে তুমি যদি এই সমস্ত আমাকে দিতে দাও তাহলে আমি পর্তুগালে আসবো, আর আদারওয়াইজ আমার কাছে ভালো অপশন আছে। এখন তুমি ডিসিশন নাও, তুমি কি করবে।